রুল নাম্বার 1 হচ্ছে এক্সকে আরেকবার ফিরে পাওয়ার জন্য ছুটে যাও। দেখো, এই জিনিসটা সবার প্রথম ব্রেকআপে হয় যে প্রথম ব্রেকআপ হয়েছে না, আরেকবার ফোন করি, আরেকবার কথা বলি, কি হলো প্রবলেমটা দেখি। তো আমার মনে হয় তোমাকে এটা বুঝতে হবে, যখন ছাড়াছাড়ি হয়েই গেছে দুজনের মধ্যে, তো তোমাকে এটা বুঝতে হবে যে তোমার গল্পটা এখানেই শেষ ছিল। তো তোমরা তো আলাদাই হয়েছে দুটো মানুষ যাতে আলাদা থাকার জন্য, তাহলে সেখানে আবার গিয়ে মানে ফোন করে কান্না এবং মেসেজ করা, বারবার ফোন করা, এই জিনিসগুলো করে না তুমি নিজেকে মূল্যহীন বানিয়ে তুলছো। মনে রাখবে তোমার কাছেও তোমার মূল্যটা কিন্তু অনেকটাই বেশি। তো এই সময়টা অনেক বড় প্রবলেম হয়, ইমোশনাল পেন থাকে, মাথার মধ্যে নানান রকম চিন্তা থাকে। তো এই সমস্যাগুলোর জন্য দেখবে ফিউচার নিয়েও ভয় হতে থাকে যে আমি ক্যারিয়ারে কি করব, বা নিজের পড়াশোনা, নিজের ড্রিমস, সেইগুলোর দিকেও প্রবলেম পড়ে। কারণ এই ফেজটা অনেকটাই কঠিন, অনেকটা বছর, অনেকটা দিন কারোর সঙ্গে অ্যাটাচ থাকার পর থেকে সেটা ডিসঅ্যাটাচমেন্ট হয়ে গেলে প্রবলেম হয়। ইমোশনাল পেইন সবার মধ্যে আছে। তো এই জায়গাটায় তো আমার মনে হয় যে বারবার ফোন করা, মেসেজ করে ফোন করে কান্না করা, মেসেজ করা, এগুলো করে নিজেকে মূল্যহীন বানানোর কোনো প্রয়োজন নেই। এই প্রবলেমগুলোর একটাই মানে সমাধান আছে। তোমার মধ্যে ইমোশনাল পেন আছে, তো তুমি নিজেকে নিজের কাজে ব্যস্ত করে দাও, নানান রকম কাজে যেগুলো তোমার করতে ভালো লাগে, ভালো কাজ। আর সেগুলো ঘুরতে যাওয়া হয়ে গেল, যেমন পার্সোনালি আমার ভালো লাগে যে আমি রাইড করব, ঘুরে আসবো কোথাও। তো সেগুলো এই রকম ধরনের কাজগুলো তুমি করতে পারো এই ইমোশনাল পেনগুলো থেকে একটু দূরে থাকার জন্য। দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এটা ভুল নাম্বার 1, বেশিরভাগ মানুষ করে। তো চলে যাব ভুল নাম্বার 2টা হচ্ছে একা একা ডিপ্রেশনে ঢুকে যাওয়া। সেটা কীরকম? একা নিজেকে বন্দি করে দেওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, ঘর থেকে না বেরোনো, একা একটা ঘরে বন্দি করে দেওয়া। দেখো, তখন তোমার মাথায় এরকম কোশ্চেন আসতে থাকে যে সবাই আমাকে ছেড়ে চলে যায়, আমি হয়তো পারফেক্ট নই, বা আমারই ভুল ছিল কোথাও। দেখো, এই চিন্তাগুলো ভাবতে ভাবতে তুমি আস্তে আস্তে অ্যাংজাইটি, ডিপ্রেশনের দিকে ঢুকতে থাকো। তোমার এই সময় যদি তোমার এরকম ফেজ আসে, তোমার সবসময় বন্ধুদের সাথে থাকা উচিত, বা তুমি তোমার ফ্যামিলিকে বলো এই সমস্যাটা। আর ফ্যামিলিকেও কিন্তু প্রত্যক্ষভাবে সাথ দিতে হবে তার সাথে, যে ডিপ্রেশন, তাকেও বুঝতে হবে ডিপ্রেশন একটা রোগ, বা এটা ডিপ্রেশন হতে পারে। তো তার সাথে সেরকম কথা বলা উচিত। তুমি তোমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, বা তোমার এই সময় বন্ধুদের সাথে আউটিংয়ে যেতে পারো, বা ওয়ার্কআউট করো, নিজেকে গড়ে তোলার কাজে ব্যস্ত করে দাও। এইসব চিন্তাগুলো যে আমি পারফেক্ট নয়, বা আমার কোনো ভুল ছিল, আমারই কোনো কারণে হয়েছে, এইসব চিন্তাগুলো প্রথমে প্রচণ্ড আসবে। আর এই জিনিসগুলোই তোমার পুরো মাইন্ডটাকে শেষ করে দেবে। তো এইসব নেগেটিভ চিন্তাগুলো ছাড়ো, যে ব্রেকআপ এটা একটা নর্মাল বিষয় হিসাবেই নাও, যে হ্যাঁ ব্রেকআপ হয়েছে, কিন্তু তার জন্য এইসব চিন্তাগুলো করার কোনো প্রয়োজন নেই। আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে আমরা নিজেরা সবাই একটা ইউনিক, আমাদের মধ্যেও অনেক কিছু পোটেনশিয়াল আছে। তো কত দূর অবধি আমাদের লিমিট বা পোটেনশিয়াল আছে কি করার নিজেকে গড়ে তোলার জন্য, তো সেই দিকটা তুমি দেখতে পারো। তো নিজেকে ডিপ্রেশনে ঢুকে যাওয়া গেলে, বা এরকম কোনো স্থিতিতে থাকলে, তো এই কাজগুলো করো। আমার মনে হয় সবথেকে বেস্ট হবে বন্ধুদের সাথে বেরো, এটাই বেস্ট হবে। মানে ঘুরতে যেতে সবাই ভালোবাসে, একটু চেঞ্জের দরকার আছে। তো এই ভুলটাও আমরা অনেক করে থাকি যে একা হয়ে যাই, তো এটা করো না। সবার সঙ্গে মেশো, সোশ্যালভাবে থাকো, সবার কাছে শেয়ার করো জিনিসটা। তুমি দেখবে যে ভেতরের পেইন, ইমোশনাল পেইন যদি শেয়ার করো সবার কাছে, তাহলে সেটা অনেকটা কম লাগে। তো শেয়ার করো, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, বা বন্ধু বান্ধব হতে পারে, তুমি যার কাছেই কমফোর্টেবল তার কাছে শেয়ার করতে পারো। চলে যাবো 3 নম্বর। ভুলটা হচ্ছে যে যার সাথে ব্রেকআপ হয়ে গেছে তাকে ভুলে যাওয়ার জন্য আরও একটা রিপ্লেস খোঁজা, মানে দ্রুত তাড়াতাড়ি কোনো রিলেশনে চলে যাওয়া। জানি না এই ভুলটা কারোর সঠিক মনে হবে কি, তবে আমার মনে হয়েছে যে এটা কভার করা উচিত, যে খুব দ্রুত অন্য কারোর সঙ্গে রিলেশনে চলে যাও। কারণ দেখো, এই জায়গাটায় কি হয় না, যখন তোমার নতুন ব্রেকআপ হয়েছে, তখন তোমার গল্পটা এখানেই শেষ
তুমি মেনে নিয়েছো, তখন তোমার করা উচিত কি আগে নিজের সাথে সময় কাটানো এবং নিজের ভেতরের হিলটা সবার আগে প্রয়োজন, নিজেকে ভালোবাসাটা প্রয়োজন। আর দ্বিতীয়ত, তুমি দ্রুত কারোর সঙ্গে রিলেশনে সে সময় রিপ্লেসমেন্ট হিসাবে রিলেশনে চলে গেলে কিন্তু সেখানে তুমি তোমার নিজেকেও ঠকাবে। কারণ একটা রিলেশনে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু ভাবতে হয়, তুমি তাড়াহুড়োর মধ্যে সেগুলো কিছু দেখবে না, সুতরাং নিজেকেই ঠকাবে আবারও। তো এই ভুল কাজটা করো না যে কারো রিপ্লেসমেন্ট হিসাবে আরেকটা রিলেশনে চলে যাওয়া তাকে ভোলার জন্য। তাকে ভোলার জন্যই পুরো 100% এফোর্টটা দাও, নিজেকে হিল করার জন্য 100% এফোর্টটা দাও। কিন্তু অনেকে কি করে আরেকটা রিলেশনে চলে যায়, ভাবে কি আরেকটা রিলেশনে চলে আমি দ্রুত ভুলে যাব, এমনটা অ্যাকচুয়ালি হয় না। সেখানটায় গিয়ে সে নিজেই আবার ঠকে। তো নিজেকে হিল করার জন্য পুরো 100%টা দাও, নিজের কাজের দিকে দাও। এই ভুল কাজটা করো না। আমার মনে হয় এই ভুলটা অনেকেই করে, তাই জন্য এই ভুলটা কভার করেছি। এটা তোমাদের নাও মনে হতে পারে, তো আমার মনে হয়েছে এটা বলাটা দরকার, কারণ এমনটাও ঘটে। তো তাই জন্য এই জিনিসটা কভার করি। বিষয় হচ্ছে ব্রেকআপ মানেই তো সব কিছু শেষ না, এটা একটা লাইফের পার্ট, একটা খারাপ ফেস। যখন তুমি অ্যাডভেঞ্চারে যাও, কোথাও ঘুরতে যাও, সেখানেও রাস্তাঘাটে অনেক কিছু খারাপ ফেস আসে, এটাও সেরকম। তো এটাকেও কাটিয়ে এগিয়ে যাও। এটাও তুমি যত বড় করে নেবে এটা তোমার কাছে তত বড় মনে হবে। তুমি এটা হালকার উপরে নাও, তো এটাও একখানা ডাউনফল। এটাকেও কাটিয়ে ওঠো। অনেকের এই জিনিসটা ভেতরে অনেক বড়োভাবে আঘাত করে, তাদেরকে হয়তো কাটিয়ে উঠতে একটু টাইম লাগতে পারে। সবার ভেতরটা হিল করার প্রসেস সমান হয় না, তাই একটু টাইম লাগতেই পারে, কিন্তু এটাকেও কাটানো যায়, এটাও সম্ভব। তো এটাও একটা লাইফের ফেস, তো এটাকেও কাটিয়ে ওঠো। কারণ লাইফটা তো আর ছোটো নয়, ব্রেকআপ মানেই সব কিছু শেষ নয়, নতুন করে শুরু করার একটা টাইম, নিজেকে বোঝার একটা টাইম, নিজের সাথে কথা বলার একটা টাইম। তো সেই জিনিসটাই করো, আমার মনে হয় বেটার হয়। এটা নিজের জন্য ভালো এবং তোমার আশেপাশের পুরো সবার জন্য ভালো। যারা তোমার সঙ্গে অ্যাটাচ হয়েছে সব সময়, তোমাকেও এরকমভাবে দেখতে তাদেরও ভালো লাগে না। তো সুতরাং এগিয়ে চলাটা প্রয়োজন, লাইফটা তো এগিয়ে চলার মতোই। তো সেইভাবেই নাও, নতুনভাবেই আবার শুরু করো। তো এটাই ছিল আজকের টপিকটা। কারণ অনেক এরকম আনরিপোর্টেড কেস আছে, সুইসাইডাল কেস রয়েছে। তো আমার মনে হয় এই জিনিসটাকে হালকাভাবে নেওয়ার প্রয়োজন, এতটা ডিপলি নেওয়ার প্রয়োজন নেই ব্রেকআপ জিনিসটাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, এবং তোমাদের কাছেও কোনো যদি টপিক থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।